আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। সকালবেলা এসেছি গাছে থেকে কিছু সবজি নেওয়ার জন্য, তবে সবজি যে কাটবো সেজন্য কোনো কিছু আনতে ভুলে গেছি। সকালবেলা গাছে থেকে তাজা টাটকা আর একেবারেই ফ্রেশ কিছু সবজি নেওয়ার জন্য এসেছি। কয়েকটা ধুন্দুল নিয়ে তারপর মায়ের কাছে দিয়ে দিয়েছি। মা সেগুলোকে কেটে বেছে সুন্দর করে রান্না করে নিয়েছে। আর সকালবেলার খাবার খেয়ে তারপর এসেছি ধান ভেজানোর জন্য। ধান সিদ্ধ করতে হবে, সেই জন্য ধান এখানে বের করে নিয়েছি। আর এটা এখন আজকে পানি দিয়ে তারপর ভিজিয়ে রেখে দিব। মাঝখানে একদিন থাকবে পানির মধ্যে, আর তারপরের দিন সকালবেলায় এগুলো সিদ্ধ করে নেব। এটাকে খুব ভালো করে সমান করে নিচ্ছি। আর এরপর এর মধ্যে পানি দিয়ে দিব। মাশাআল্লাহ, আসলে আমাদের বাড়িতে এত বেশি সুন্দর দুইটা বিড়ালের বাচ্চা হয়েছে, দেখলেই খুব ভালো লাগে। আর এইবার এই বিড়ালের বাচ্চাগুলো এত বেশি দুষ্টুমি করে, দেখা যাচ্ছে কখনো গাছে উঠছে আবার কখনো নিচে থাকছে, এরকম করছে। খুব ভালো লাগে দেখতে। আপনাদের যদি কারো বিড়ালের বাচ্চা লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর মাঝখানে একদিন পার হয়ে গেছে, এখন আমরা পরের দিন ধান সিদ্ধ করে নিচ্ছি। আমাদের ধান সিদ্ধ হয়ে গেছে প্রায়। আসলে আমরা ফজরের অন্ধকার থাকতে থাকতেই ধানগুলো সিদ্ধ করতে শুরু করেছি। আর এখন তো সকালে খুব ঝলমলা আলো শুরু হয়ে গেছে। আসলে অন্ধকারে ভিডিওগুলো তো ভালো আসবে না, সেই জন্য অন্ধকারের মধ্যে আর ভিডিও করিনি। আর ভিডিও করে যেহেতু কাজ করতে একটু বেশি সময় লাগে, সেই জন্য তখন আর ভিডিও করিনি। আর এখন কাজ কিছুটা শেষ, সেই জন্য এখন ভিডিও করে নিচ্ছি। আর বাইরে এভাবে চুলোর মধ্যে সিদ্ধ করলে দেখা যায় যে রান্নাঘর খুব একটা ময়লা হয় না, সেই জন্য এখন আমরা বাইরেই সিদ্ধ করে নিই। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায়, তাহলে চাইলেই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় আর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে, ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। আপনি যদি প্রতিনিয়ত এ ধরনের ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। প্রতিদিন যে ধরনের ভিডিও দেখেন সে ধরনের থেকে কিছুটা আলাদা। আজকের ভিডিওতে আপনারা বুঝে যাবেন যে একজন কৃষকের বাড়ির মেয়েদের জীবন কেমন হয়। আজকের ভিডিওটা দেখলে তার কিছুটা হলেও ধারণা পাবেন। আমরা বাজার থেকে চাউল কিনে এনে ভাত রান্না করে খাই, কত সহজ। তবে ধান থেকে চাল হতে যে কত কষ্ট, সেটাই আজকের ভিডিওতে কিছুটা দেখানো হবে। তবে এর বাহিরেও কিন্তু আরও অনেক কষ্ট রয়েছে, যেগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব নয়। আর সেই কষ্টগুলো আমরা এখন যেহেতু করিনি সেহেতু আর আপনাদের দেখাতেও পারবো না। আজকে আমাদের ধান সিদ্ধ করতে একটু বেশিই সময় লেগেছে। এমনিতে আরও আগেই সিদ্ধ হয়ে যায়, তারপরে রোদে দেওয়া হয়। তবে আজ দেখা গেছে যে রোদ উঠে যাওয়ার অনেকটা সময় পরে রোদে দেওয়া হয়েছে। আমরা এখানে সিদ্ধ করে নিচ্ছি, আর মা ওদিকে রান্না করে নিয়েছে সকালের।
ওদিকে কাজকর্ম চলতে থাক আর আমি এদিকে চালিয়ে যাই আমার খাওয়া দাওয়ার কাজকর্ম। গাছে থেকে অনেক লেবু ঝরে পড়ছে আর সেখান থেকে হচ্ছে লেবু অনেকগুলো সাজিদ এক জায়গায় জড়ো করে রেখেছিল, তাই আমি এগুলো নিয়ে একটু লেবু পানি খাবো, গরম পানি দিয়ে লেবু খাবো, সেই জন্য নিচ্ছি। আমি খাবো, তার একটু পরে আমার ছেলে ভেবেছিল হয়তো বা চা, সে চা খাওয়ার জন্য চলে এসেছিলো। ধান সিদ্ধ প্রায় শেষের দিকে, আর এখন হচ্ছে ধানগুলো নিয়ে রোদ্রে দেওয়ার পালা। এক এক করে বস্তায় ধানগুলো ভরে তারপর হচ্ছে আমরা রোদে নিয়ে শুকানোর জন্য দিয়ে দিব। আর এই ধানগুলো এখনও হচ্ছে গরম আছে, তারপরেও যেহেতু রোদ এসে গেছে অনেকটা সময় আগে, তাই হচ্ছে এগুলোকে আগে রোদ্রে দিয়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে যে এগুলো আর শুকাবে না, অনেক বেশি সময় লাগবে। যদি ধান 2 রোদ্রে না শুকানো যায় তাহলে দেখা যায় যে অনেক সময় খরচ হয়ে যায় এই ধান শুকানোর পেছনেই, কারণ ধান একবার উঠিয়ে রাখলে সেই ধানটা আবার ফের রোদ্রে দিলে গরম হতে হতে অনেক সময় লেগে যায়। তবে আজ যেহেতু রোদ আছে অনেক বেশি, তাই হচ্ছে ধানটা প্রায় হয়ে যাবে, কিন্তু আবার পরের দিনও রোদ্রে দিতে হবে, কারণ এক রোদ্রে ধান যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে দেখা যায় যে ধানের চালগুলো ভেঙে যায়, আর ভাঙা চালের ভাত খেতে তো ভালো লাগবে না। তাই এখন একটু কষ্ট হলেও তারপর একটু আরামায়েশ করে খাওয়া যাবে, তাই এতটুকু কষ্ট তো করাই যায়, তাই না? তো কষ্টের পালা শেষ, এখন হচ্ছে রোদ্রে দিয়ে আরামে বসে থাকতে হবে, আর কিছুটা সময় পর পর এভাবে খুব ভালো করে নেড়ে দিতে হবে। তো এখন তো বসেই থাকতে হবে, তাই ভাবলাম একটা ছোট্ট কাঁথা পেতে নেই আর সেটাই হচ্ছে সেলাই করি। গতকাল রাত্রে এগুলো হচ্ছে পেতে নিয়েছি, আর কিছুটা তো সেলাইও করে নিয়েছি, আর এই যে এখন বাকি যে অংশটা আছে সেটা সেলাই করে নিব। এখানে একটা বড় করে লাভ দিয়েছি আর সেটার মধ্যে হচ্ছে 3টা সেলাই দিয়েছি, আর সম্পূর্ণ জায়গাটা এক সেলাই করে দিব, আর সাইডে 2 সুতা দিয়ে মোড়া মেরেছি, আর কিছুটা আবার বাদ রেখেছি, এটা হচ্ছে পরে সেলাই করে নিব। এই কাঁথাটার মধ্যে হচ্ছে 2 রঙের সুতা দিতে চেয়েছি, আর সেই ধরনেরই 2 রঙের সুতা দিয়েছি, কিন্তু এখন দেখলাম সাদা রঙটা আর হচ্ছে হলুদ রঙটা প্রায় সেম। আসলে খুব দূর থেকে অত বেশি বোঝা যাচ্ছে না, কাছে থেকে বোঝা যাচ্ছে, তারপরেও বেশ ভালোই লাগছে আমার কাছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারেন, আর আপনাদের কমেন্ট পড়তে তো আমার বরাবরই খুব ভালো লাগে। আর এই কাঁথাটায় খুব বেশি ডিজাইন বা হিবিজিবি কোনো সেলাই দেওয়া হয়নি, শুধু কাঁথা সেলাই দেওয়া হয়েছে, আর হচ্ছে তাও একেবারে ফাঁকা ফাঁকাই বলতে পারেন। আসলে কাজের মধ্যে কাজ করছি তো, তাই একটু খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে চাচ্ছি। তবে সিম্পলের মধ্যেও কাঁথাটা কিন্তু আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। আর আমার হচ্ছে একটা সমস্যা আছে, সেটা আমি হচ্ছে ফ্রেম ছাড়া কাঁথা সেলাইগুলোও সুন্দর করে দিতে পারি না, তাই হচ্ছে ফ্রেমের মধ্যে নিয়ে নিয়েছি। তবে এই ফ্রেমটা ভালো না, সেলাই কিছুটা দেওয়ার পরই আমার ফ্রেমটা লাগানোর সময় ভেঙে গেছে। কিছু কিছু ফ্রেম আছে যেগুলো অনেক বেশি টেকসই আর ভালো হয়। আসলে শুধু ফ্রেম নয়, হাতের কাজের অনেক জিনিস দেখা যায় যে অনেক দিন কাজ করা যায় তারপরেও নষ্ট হয় না। আবার কিছু কিছু জিনিস আছে একেবারে কয়েকবার ব্যবহার করার পরেই নষ্ট হয়ে যায়, তখন কিন্তু অনেক বেশি আফসোস লাগে।
সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, তবে আমার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি আফসোস হয়, তখন ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়। এই ফ্রেমটা কেনার পর খুব বেশি কাজ করা হয়নি, আর এই যে এখন বের করেছিলাম কাজ করার জন্য, কিন্তু দেখেন এটাও নষ্ট হয়ে গেল। আর এই ফ্রেমগুলো এভাবে ব্যবহার করলে হয়তো বা নষ্ট হয়ে যায়। উপরে একটু কাপড় বা কস্টিপ কিছু একটা লাগিয়ে নিলে অনেক ভালোই টেকে, তখন আর এত নষ্ট হয় না। তো আজকে কাঁথা সেলাই করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর কাঁথাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।